যদি স্পাইডারম্যান কলকাতায় জন্মাতো তখন কি হতো? পিটার পার্কার নয়, নাম হতো পল্লব প্রামাণিক কিংবা হয়তো পবিত্র পাল। ভাবুন তো, যদি স্পাইডারম্যান কলকাতায় থাকতো তাহলে তার জীবনে ভিলেনের চেয়ে বড় সমস্যা হতো আমাদের একদম রোজকার জিনিসগুলো। যেমন সকালে ঘুম থেকে উঠি শহর বাঁচাতে বেরোবে, এমন সময় মা বলবে আগে বাজারটা করে নিয়ে আয়। ব্যাস, শহর বাঁচানোর কয়েকটা মিনিটের জন্য বন্ধ। হাতে একটা স্পাইডার ওয়েব আর অন্যদিকে 5 কেজি আলু পটলের বাজারের ব্যাগ। তখন মনে হবে গ্রিন গবলিনকে হারানো যত সহজ, তার থেকেও এইসব বাজার নিয়ে বাড়ি ফিরে আসাটা বড্ড বেশি কঠিন। এরপর অনেক কষ্টে শহরের দিকে রওনা দিল সে। শুনলো একটি ভিলেন ব্যাংক লুট করছে, ভাবলো এবার উড়ে গিয়ে সবাইকে বাঁচাতে হবে। কিন্তু কলকাতায় সেটা এত সহজ নাকি? সামনেই একটা ট্রামের জন্য রাস্তা বদলাতে হলো। তারপর ট্রাফিক পুলিশের সামনেই পড়তে মনে হলো আজ হয়তো ভিলেনের আগে জরিমানায় দিতে হবে। এত ঝামেলার পর যখন সে বাড়িতে ফিরছে, তার জন্য আর এক চ্যালেঞ্জ, পাড়ার কাকিমারা। ওদের চোখ এড়িয়ে কোনো সুপার হিরো আজ পর্যন্ত যেতে পারেনি। 5 মিনিটের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে, ছেলেটা নিশ্চয়ই কোনো ভালো চাকরি নেই, তাই শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায় আর লাফালাফি করে বেড়ায়। সরকারি চাকরির প্রস্তুতি না নিলে আর কি। তখন বুঝবে ভিলেনের সঙ্গে লড়াই করার চেয়ে পাড়ার লোকেদের মন্তব্য সামলানো বেশি কঠিন। সারাদিন এত কিছু করার পর যখন বাড়ি ফিরবে, কোথায় একটু শুনবো যে এত বড় কাজ করে ফিরছে, কিন্তু তা নয়। মা কি বলবে, গ্যাস সিলিন্ডারটা এনেছিস? আর তখনই বুঝবে সারা শহর বাঁচানো যায়, কিন্তু মায়ের দেওয়া একটা কাজ ভুলে গেলে কোনো সুপার পাওয়ারই কাজে আসে না। তাই আমার মনে হয় বাঙালি স্পাইডারম্যানের আসল সুপার পাওয়ার চাল ছোঁড়া নয়, কিন্তু মায়ের বকুনি খেয়েও পরের দিন আবার হাসি মুখে শহর বাঁচাতে বেরিয়ে পড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আর পরের বার কোন সুপার হিরোকে বাঙালি বানিয়ে গল্প শুনতে চান সেটাও বলুন। কমেন্ট বক্সে জানান তো, এম যে বাঙালি হলে তার কী নাম হতো।